বর্তমান তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদের কাছে আমাদের একটা আবদার, হ্যাঁ নতুন তরুণ প্রজন্ম, তোমরা কি চাও তোমাদের পরিবার জাহান্নামের মধ্যে যাক? তোমরা কি চাও তোমাদের বন্ধুবান্ধব জাহান্নামের মধ্যে যাক? যদি না চাও তাহলে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরি, শুনো। হিজবুত তাওহিদ, বরং তারা হিজবুত তাওহিদ নয়, বরং তারা হচ্ছে হিজবুত শাইতান। তাদের ভ্রান্ত এবং কুফরি আকীদা কি কি আমি তোমাদের সামনে তুলে ধরি, তোমরা শোনো। এক নম্বর হলো, ইসলাম ধর্ম নাকি খ্রিস্টানদের থেকে বানানো, আর এই ইসলাম ধর্ম সঠিক নয়। নম্বর, তারা বলেছে হিজবুত তাওহিদ যদি কেউ গ্রহণ না করে তাহলে তারা মুক্তি পাবে না, এবং হিজবুত তাওহিদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এটার পরিচালনা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করেন। এবং তারা আরও বলেছে সমস্ত মুসলমানদের থেকে আলাদা ইবাদত করতে হবে, আর তাদের সাথে মিলেমিশে কোনো ইবাদত করা যাবে না। পৃথিবীর সমস্ত মুসলমান যারা রয়েছে তারা আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা তাদের মতো নাকি কাফের। তাহলে বুঝো মুসলমানরা তোমাদেরকে আবু জাহেলের মতন কাফের বানিয়ে দিচ্ছে। এবং তারা আরও বলেছে হিজবুত তাওহিদের যত সদস্য রয়েছে প্রত্যেকটা সদস্য নাকি সাহাবায়ে কেরাম নবীদের থেকেও মর্যাদা সম্পন্ন বেশি। এবং তারা আরও বলেছে পন্নির যে বাইজিদ যে পন্নি রয়েছে, যে হিজবুত তাওহিদ গঠন করেছে, তার কথা নাকি কুরআনের কথা সমপর্যায়ে, যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর বাইজিদ পন্নি তার কথা নাকি কুরআন যে পর্যায়ে এই সমপর্যায়ের হয়ে যাবে। এবং তারা বলছে পৃথিবীর মধ্যে যত আলেম রয়েছে প্রত্যেকটা দলের আলেম তারা নাকি কাফের, পথভ্রষ্ট, এবং তারা বিধর্মী, এবং তারা কাফের। আর যে নাস্তিক রয়েছে তাদেরকে তারা ধার্মিক বলতেছে তারা নাকি মুত্তাকি, অথচ আল্লাহ তাআলা বলেছেন নাস্তিকরা জাহান্নামী। এবং এই সেলিম বলেছে হিজবুত তাওহিদের লোকেরা বলে নবীগুলা ব্যর্থ, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন তারা নাকি ব্যর্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব তিনি বলে সঠিকভাবে আদায় করে নাই, যে কারণে তিনি সারা দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন হতে পারে নাই। এবং পৃথিবীর মধ্যে যত অন্যায় কাজ রয়েছে এবং রক্তপাত রয়েছে সবগুলোর জন্য হিজবুত তাওহিদ দায়ী করতেছে সাহাবায়ে কেরামকে। তারা বলতেছে পৃথিবীর মধ্যে যত অন্যায় এবং রক্তপাত রয়েছে সবগুলো নাকি সাহাবায়ে কেরাম করে গেছে। শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম আপনি গ্রহণ করবেন সেই প্রত্যেকটা ধর্ম থেকেই নাকি নাজাত পাওয়া যাবে, হিজবুত তাওহিদ তারা বলতেছে। এবং গান, বাদ্যযন্ত্র, যত রকমের চিত্রাঙ্কন রয়েছে, ভাস্কর্য রয়েছে, এগুলা স্থাপন করা, গান পরিবেশন করা, এগুলা নাকি হারাম নয়, বরং কুরআন বলে এগুলো হারাম, আর হিজবুত তাওহিদ বলে এগুলো হারাম নয়, হালাল। এবং দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি যেগুলো রয়েছে এটা ইসলামের একটা নিদর্শন, আর সে বলে এটার সাথে কোনো ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী নেতৃত্ব হারাম, পথভ্রষ্ট হবে তোমরা যদি নারী নেতৃত্ব গ্রহণ করো। হিজবুত তাওহিদের লোকেরা ইমাম সেলিম বলে নারী নেতৃত্ব হারাম নয়, এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কিন্তু এই সেলিম বলে না, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা এটা গ্রহণযোগ্য নয়। তাহলে প্রত্যেকটা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা তরুণ প্রজন্মের কাছে আমাদের এই মেসেজ পৌঁছে দিতে চাই, তোমরা যদি চাও তোমাদের পরিবারকে হেফাজত করতে এবং তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে হেফাজত করতে, তাহলে হিজবুত তাওহিদ যে রয়েছে, হিজবুত তাওহিদের যে কার্যক্রমগুলো রয়েছে এগুলার প্রতিবাদ করতে হবে। এবং